বন্ধুরা, ঠিকানার কাগজে লেখা থাকে আমি কলকাতাবাসী। তাই তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে যে আলোড়ন চলছে সেটা কিন্তু সকলের মতো আমাকেও নাড়িয়ে দিয়েছে। আমি নিজেও একজন নারী, সর্বোপরি আমি একজন মানুষ তো বটে। তদন্ত এখনও চলছে, তবে তিলোত্তমা এখনও কিন্তু সঠিক বিচার পায়নি। কি জানি কবে এর বিচার হবে, তাই কিছুদিন একটু ভিডিওটা বন্ধ রেখেছিলাম। চারপাশে এত আন্দোলন, এত মিছিল, এত বিচার চাওয়ার জন্য আকুণ্ঠ নিবেদন, তবু কিন্তু সুরাহা হচ্ছে না। মন খারাপ তো আমাদের সকলের হচ্ছে, তবে দৈনন্দিন জীবনে কাজেও ফিরতে হবে। তাই অনেক দিন বাদে আবার আমার যে ভিডিও হচ্ছিল দীঘার উপর, সেটারই বলতে পারো কন্টিনিউয়েশন নিয়ে আজকে আবার চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা, চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগে। আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে। কালকে দুপুরের পরে এসে পৌঁছেছি এবং সত্যি কথা বলতে এত টায়ার্ড ছিলাম, সেজন্য দীঘাতে খুব বেশি কিছু ঘুরে বেড়াবার মতো ফুরসত পাইনি, শরীরটা আমাদের সঙ্গী হয়ে উঠতে পারেনি। যাই হোক, সন্ধ্যাবেলায় ঢেউসাগরে গেছিলাম, খুব ভালো মজা করেছিলাম। ওখানে বাচ্চাকে নিয়ে দারুণ একটা সময় কাটিয়েছি। আসলে দীঘা জায়গাটাতে এসেছি, বারবার তো আসি, আমরা ছোটবেলা থেকে অনেকবার এসেছি, কিন্তু তবু আমি বলবো যে এখনকার দীঘার আমাদের সেই ছোটবেলার দীঘার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। মানে পার্থক্য বলতে সেটা প্রায় আকাশ পাতাল পার্থক্য। এখন জিনিসটা বেশি অনেক চকচকে হয়ে গেছে, অনেক কিছু ছোট ছোট টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা গড়ে উঠেছে। আগে ছিল দীঘা মানে সমুদ্র। যাই হোক, সেই জন্যই এবারে প্রথমবার আমার মেয়েকে নিয়ে আসা। আর যেটা বলছিলাম, এক্সপ্লোর করা হয়নি, আমরা একটু রিল্যাক্সেশনের জন্যই এসেছি। তবু ভাবলাম আজকে সকাল থেকে মোটামুটি হোটেলে ভালোই সময় কাটিয়েছি। তারপরে আমরা দুপুরের পরে বেরিয়ে পড়ছি এই তালসারি উদয়পুর বিচের দিকে। তো গাড়ি আছে বন্ধুরা, এই জন্য একটা সুবিধা যে গাড়িতে করেও আমরা কিন্তু চলে যেতে পারি। তো বন্ধুরা, যাই হোক, গাড়ি করে আমরা রোড ট্রিপে বেরিয়ে পড়েছি। আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে খুব বেশি সময় লাগার কথা না, দেখাচ্ছে তো 20 মিনিট 25 মিনিট, দেখা যাক ম্যাক্স টু ম্যাক্স হলে হাফ অ্যান আওয়ার তালসারি বিচ যেতে। তো বন্ধুরা চলো, আমি নিশ্চয়ই ওখানে গিয়ে কিছু না কিছু মানে ভিডিও ক্লিপিং করতে পারবো বলে আশা করছি। বন্ধুরা, আমাদের সাথে গাড়ি ছিল বলে আমরা ওই গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া কিন্তু যে কোনো স্থানীয় মানুষদের জিজ্ঞেস করলে ওনারা গাইড করে দেবেন। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তালসারিটা কিন্তু উড়িষ্যাতে পড়ছে। মানে দীঘা যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে, সেখান থেকে মাত্র 20-25 মিনিটের ডিস্টেন্সে তোমরা কিন্তু উড়িষ্যার মধ্যে সহজেই পৌঁছে যাবে। তো আমরা গুগল ম্যাপ চালিয়েই পৌঁছে গেছিলাম। এক্ষেত্রে বলি, দীঘাতে কিন্তু অটো টোটোর মানে প্রচুর পরিমাণে রয়েছে। যে কোনো হোটেল থেকে বেরিয়েই তোমরা এরকম ধরনের কোনো একটা ট্রান্সপোর্ট পেয়ে যাবে এবং তোমরা হায়ার করে বা বুকিং করে কাছাকাছি যে প্লেসগুলো তোমরা দেখতে চাও সেগুলো কিন্তু ইজিলি পৌঁছে যাওয়ার জন্য ব্যবস্থা করে নিতে পারবে। আসলে আমাদের সাথে বাচ্চা ছিল, প্লাস আমরা রিল্যাক্সেশনের জন্য এসেছি, একদিনে প্রচুর জায়গা ঘুরবো এরকম কোনো মানসিকতা ছিল না। তাই যারা এখানে আসছো সেই অনুযায়ী কিন্তু আইটিনারি প্ল্যান করবে। যদি চাও যে আশেপাশের অনেকগুলো জায়গা তোমরা কভার করবে, তাহলে কিন্তু অটো বা টোটোওয়ালার সাথে সেভাবেই প্ল্যান করে বাজেটটাকে বুঝে তারপরে ওনাদের সাথে বুকিং করো, ঠিক আছে? আরেকটা কথা বলি বন্ধুরা, দেখো অলরেডি যে আমি ভিডিও করছি রোড ট্রিপটার, সেটা দেখেই বুঝতে পারছো রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আইসুদিং তো বটেই। ছোট ছোট গলি অথচ কি সুন্দর পরিষ্কার, চারপাশে কত গাছ, এই গাছগুলো দেখেও কিন্তু চোখ একদম মানে জুড়িয়ে যাচ্ছিল। আর আমরা যেহেতু একটু দুপুরের পরে বেরিয়েছিলাম, সেহেতু কিন্তু আমার মনে হচ্ছিল যে পুরো খুব কাঠফাটা রোদ্দুরও ছিল না, অথচ মানে একদম সন্ধে হয়ে বিকেলও হয়ে যায়নি, মানে দারুণ একটা কিন্তু ফিলিংস আসছিল। রাস্তাঘাট এক্ষেত্রেও খুব সুন্দর ছিল, মানে গাড়ি চালানোর কোনো সমস্যাই নেই। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা,
তোমরা চাইলে কিন্তু তালসারি বিচের কাছেও থাকতে পারো। এজন্য ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে ট্যুরিজম প্রপার্টিও আছে। তো তোমাদের যেখানে থাকাটা মনে হবে যে কমফর্টেবল বা এনজয় করার মতো, সেরকমভাবে কিন্তু নিজেরা প্ল্যান করে নিতে পারো। ওড়িশা গভর্নমেন্ট ছাড়াও 2-3টে আমার অন্যান্য হোটেলও চোখে পড়লো, কিন্তু আমার বাইরে থেকে খুব একটা স্যাটিসফ্যাক্টরি বলে মনে হলো না। যাই হোক, এটা সম্পূর্ণ তোমাদের চয়েস। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু তালসারি বিচে একদম পৌঁছে গেছি। বন্ধুরা, তোমরা এখানে পৌঁছে গিয়েই দেখতে পারবে সামনে কিন্তু পার্কিংয়ের জায়গা আছে। কোনো অসুবিধা হবে না যারা নিজেরাও গাড়ি নিয়ে আসছো। একটা পার্কিং ফি দিতে হয়, ব্যাস। তারপর বিচে নেমে তোমরা ইজিলি এনজয় করতে পারো। তালসারি বিচে পৌঁছে যে দৃশ্যটা আমার চোখে পড়ল, কোথাও যেন সেটা দেখে এক প্রশান্তি অনুভব করলাম। সমুদ্রের জল, ঢেউয়ের গর্জন, সারি সারি নৌকাগুলো, আর ওই যে দূরে নীল আকাশ বেয়ে যে দিগন্ত ছুঁয়েছে সমুদ্রকে, সব মিলিয়ে কোথায় যেন আমি একটা পাগল করা জগতে ঢুকে গেলাম। স্থানীয় কিছু মানুষরা তাদের পসরা সাজিয়ে অপেক্ষা করছেন ক্রেতাদের জন্য, আর আমি দেখো মুগ্ধ দৃষ্টিতে এ দৃশ্য দেখেই চলেছি। আমি জানি না আমার ক্যামেরায় কতটা সুন্দরভাবে এ দৃশ্য ধরা পড়ছে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না। মনে হচ্ছে কোনো চিত্রশিল্পী বোধহয় এটাকে রং তুলিয়ে দিয়ে আমার জন্য ক্যানভাসে সাজিয়ে দিয়েছেন। মনে হচ্ছিল জীবনের লবণাক্ত অভিমানগুলো খানিক দূরে সরিয়ে রেখে এই বালুচর দিয়ে এগিয়ে যাই অনেক অনেক দূর। আঁচল ভরে কিছুটা তুলে নিই এর জল, আর ওই যে দূরে ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, ওর সাথেও যেন নিজেও উথাল পাথাল আলোড়ন তুলে মাতোয়ারা হয়ে যাই, ভুলে যাই সব দুঃখ কষ্ট। কান পেতে এই ফেনেলো জলরাশির কোলাহল শুনতে শুনতে কোথাও যেন খুঁজে পাই জীবনের গভীরতা। সাগর পাড়ের এই অপরূপ শয্যায় সম্মোহিত হয়ে ভেবেছিলাম আরও অনেকটা সময় কাটিয়ে দেব, তবে জোয়ারের জল বাড়ছিল বলে এখানে থাকাটা নিরাপদ বলে মনে হলো না। স্থানীয় মানুষজনও বারণ করলেন, তাই এবারের মতো তালসারি বীচকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর বিচে এসেও আমার এতটাই ভালো লেগেছিল যে মন খুলে দুকলি গান গাইতেও শুরু করেছিলাম। হয়তো সুর, তাল, ছন্দ বা শব্দেরও এপাশ ওপাশ হতে পারে, তবে কি বলবো, প্রকৃতির কাছে যে খুলে মন খুলে নিজের কথা বলতে পেরেছি, এটাই কি বড় কথা নয় বন্ধুরা? তারপরে আমরা একটু একপাশে গিয়ে নিজেরাই গান গাইতে শুরু করেছিলাম। আর ওই ইনস্টাগ্রামে যে রিলগুলো হয় না, প্রথমবার আমরা কিন্তু করতে শুরু করেছিলাম, কখনো করি না। হঠাৎ মেয়ে বায়না করছিল, বললো মা সবাই নাচে, আমরাও একটু নাচবো। তো ওই কি বলবো, বাচ্চা হয়ে গেছিলাম মেয়ের সাথে থাকতে থাকতে, তাই আমরাও কিন্তু সবাই মিলে নাচতে শুরু করলাম। এই দেখো, একে একে করে সবাই আমরা উঠে পড়েছি আর নাচছিলাম। আসলে কি বলো তো, মনের আনন্দটাই তো বড় কথা। ঘুরতে গেছি রিল্যাক্সেশনের জন্য, আর সেখানে গিয়ে যদি এইগুলো করে নিজেরা রিল্যাক্সড হতে পারি, এর থেকে বড় কথা আর কী হতে পারে, তাই না? তোমাদেরও যদি এরকম অভিজ্ঞতা হয়ে থাকে প্লিজ জানিও কিন্তু। উদয়পুর বিচে সময় কাটাবার পর আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘাতে।
আমাদের হোটেলটা ছিল নিউ দীঘাতে যদিও, তাই ওল্ড দীঘাতে ভাবলাম একবার ঘুরে যাই, পরে নিউ দীঘা সি বিচ তো কাছে, সেখানে আবার পরে যাওয়া যাবে। আর দেখো কাছেই পূর্ণিমা ছিল বলে চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে। ওল্ড দীঘা নিউ দীঘা দুটো সি বিচই কিন্তু বেশ জমজমাট। আর বাচ্চাদের জন্য এরকম অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। যা হয় বাকিদেরকে দেখছে, আমার মেয়েই বা কেন ছেড়ে দেবে, ও বললো এবার একটু গাড়ি চড়ে নেওয়া যাক। তো যাই হোক বন্ধুরা, প্রকৃতির সাথে সাথে যখন এরকম একটু অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা আছে, বাচ্চাকে তো আমাকে দিতেই হবে। 1 রাউন্ড 2 রাউন্ড একটু ওরা ঘুরিয়ে দেয়, ব্যাস। তারপরে বসে ওকে নিয়ে আবার আশেপাশটা দেখে নেওয়ার আমরা প্ল্যান করেছিলাম। আর দেখো কী আনন্দ, সত্যি তো আমাদের সবসময় তো এরকম সুযোগ হয় না। একটা জিনিস দেখলাম ওল্ড দীঘা সি বিচেও মোটামুটিভাবে ইকোসিস্টেমটা একটু চেঞ্জ করে ওনারা কিন্তু কংক্রিটের একটা বসার ব্যবস্থা এবং সাজসজ্জা করে দিয়েছেন। যেটা চোখে পড়লো সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠটাকে তুলে ধরে দেয়ালে কিন্তু বিভিন্ন ধরনের চিত্রকর্ম করা হয়েছে। রবীন্দ্রনাথ তো আমাদের বাঙালিদের শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণই রয়েছেন। তবে এখনকার দিনে বাংলার জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে পড়ার দরুন বাচ্চারা কিন্তু অনেক কিছুই ভুলে যায়। তবে আমি যেহেতু আমার মেয়েকে সহজ পাঠ থেকে ছড়াগুলো শেখানোর চেষ্টা করেছি, ও কিন্তু এগুলো দেখে বেশ মজা পেয়েছিল। আমার মনে হয় আমাদের মতো তোমাদেরও অনেকে এগুলো দেখে খুবই আনন্দ করতে পেরেছো। সহজ পাঠ ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, এখানে কিন্তু সেগুলোও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো সব মিলিয়ে যে ব্যবস্থাপনা বা আশেপাশে যে জমজমাট পরিবেশটা ছিল, সেটা কিন্তু ভালো লাগারই কথা। ব্যক্তিগতভাবে আমার তো খারাপ লাগেনি। তবে একটা জিনিস আমার মনে হচ্ছিলো যে মানুষজন যদি একটু নিজেরা সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন বা অযথা চিৎকার চেঁচামেচি না করেন, তাহলে জিনিসটা আরও সুন্দর লাগবে। তো যাই হোক বন্ধুরা, প্রত্যেকেই তো আলাদা আলাদা ধরনের মানুষ, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়, সবার নিজস্ব চিন্তাধারাকে গুরুত্ব দিতে হয়। তবে সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো কেটেছে। তাই তোমাদের সাথে আর কি বলবো, বিদায় বেলায় জানাই যে আজকে কিছু মুহূর্তগুলোর ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহ দিও, তাহলে কিন্তু এই ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো বন্ধুরা তাহলে রাখছি, টাটা ফ্রম দীঘা। ভালো থেকো সকলে, সুস্থ থেকো এই কামনা করি।